আসসালামু আলাইকুম। এনসিএল টি-20 দিয়ে এবার বিপিএল এর আগে নতুন একটা চমক সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বিসিবি বস বলেন বা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নতুন যে দুই একজন অ্যাড হয়েছেন পরিচালকরা তাদের কল্যাণে, এবং সেটা হচ্ছে একটা ক্রিকেটের জন্য, বিশেষ করে টি-20 ক্রিকেটের জন্য একটা মঙ্গলজনক একটা সূচনাও বলতে পারেন। তবে সেই এনসিএল টি-20 আগামী কালকে থেকে শুরু হবে সিলেট স্টেডিয়ামে। সেখানে 8টা টিম পার্টিসিপেট করবে এবং সবগুলা দলেই থাকবে দেশিদের অন্যান্য মানে দেশীয় প্লেয়ারদের মধ্যে যারা টি-20 খেলায় অভ্যস্ত বা টি-20তে এমন এমন কিছু প্লেয়াররা রয়েছে যারা জাতীয় দলে একসময় খেলেছেন, এখন নাই, তারাও ফিরছেন এই এনসিএল টি-20-র মধ্যে মাধ্যমে। আবার কিছু টেস্ট খেলুড়ে প্লেয়ারও রয়েছেন যারা নিজেদেরকে টি-20তে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। সেই রকম একটা টুর্নামেন্ট এনসিএল টি-20, আর সেটা বিপিএল এর আগে, যেহেতু বিপিএল 30 তারিখ এবং এনসিএল টি-20 আগামী কালকে অর্থাৎ 11 ডিসেম্বর থেকে চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত সিলেট স্টেডিয়ামে। সেই হিসাবে বিপিএল এর আগে দলগুলো এবং দেশীয় প্লেয়াররা তারাও পাবে পর্যাপ্ত একটা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার এবং সুযোগ, এবং টি-20-র একটা দেশীয় বা ঘরোয়া একটা আয়োজন, সেটা আসলে টি-20 ক্রিকেটের জন্য বাংলাদেশের অনন্য হয়ে থাকা উচিত বা থাকার কথা। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বলে আসছে যে বাংলাদেশে টি-20-র একটা টুর্নামেন্ট আয়োজন করবে। আমরা ওডিআই এনসিএল দেখেছি বা টেস্ট দেখে, তো ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ দেখি, কিন্তু বাংলাদেশে টি-20-র কোনো টুর্নামেন্ট আসলে দেখা যায় না। তবে সেই সব আলোকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কিছু চিন্তাধারার ফলে, কিছু শুভবুদ্ধির উদয়ের ফলে এই মুহূর্তে এনসিএল টি-20 যেহেতু মাঠে গড়াচ্ছে আগামীকালকে, সেই এনসিএল টি-20 টুর্নামেন্টে যে 8টা দল রয়েছে সেগুলো তো আশা করি সবাই জানেন। ঢাকা বিভাগীয় দল একটা রয়েছে, ঢাকা মেট্রো দল রয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম। তো এইরকম 8টা দল রয়েছে, তাদের মধ্যে থেকেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে 24 তারিখ। তবে আজকে যখন প্রেস মিট ছিল, ক্যাপ্টেনদেরকে নিয়ে সুন্দর একটা বিসিবি একটা আয়োজন করেছিল, সেখানে সবার নজরে একদিকেই ছিল, আর তিনি হচ্ছেন ক্যাপ্টেন আকবর আলী। ঘরোয়া ক্রিকেটের অনবদ্য পারফর্মার, ঘরোয়া ক্রিকেটের বলতে গেলে যে তাকে বলা যায় যে ঘরোয়া ক্রিকেটের সেরা ক্যাপ্টেন, এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপ জয়ী যদি কোনো ক্যাপ্টেন হয়ে থাকেন তবে সেটা হচ্ছেন আকবর আলী। এমনকি আকবর আলী সম্পর্কে আমরা এই 2 দিন আগেও বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার তার ফেসবুকে একটা ভিডিও বার্তায় তিনি বলেছেন যে এবারের যে এশিয়া কাপের যে চ্যাম্পিয়নশিপ বা আগের বার যে চ্যাম্পিয়ন হয়েছিল গত মাহফুজ রাব্বির নেতৃত্বে যে আন্ডার 19 দল, সেখানে মূল উৎসাহ প্রেরণকারী বা মূল একটা পর্দার আড়াল থেকে যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছেন আকবর আলী। ম্যাচ ইন্ডিয়ার সাথে হলে, যখন সেমিফাইনাল ম্যাচ হয়েছিল গত এশিয়া কাপে, আন্ডার 19 এশিয়া কাপে, তখন ভারত প্রতিপক্ষ শুনে প্লেয়াররা যখন একটু নার্ভাস ফিল হচ্ছিল, তাদের মধ্যে একটা অন্যরকম ইতস্ততা বোধ করছিল, তখন হান্নান সরকার ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল বার্তায় তিনি সেখানে আকবর আলীকে এড করেন, এবং আকবর আলীর কিছু দিক নির্দেশনা, আকবর আলীর কিছু উজ্জীবিত কথাবার্তা শেষ পর্যন্ত আন্ডার 19 যুবাদের রাখে আরো উজ্জীবিত, এবং তারা প্রাণচঞ্চল হয়ে মাঠে তাদের শতভাগ দিতে পারে এবং ইন্ডিয়ার মতো দলকে কাবু করতে পারে। আর সেটা এবারও ঘটলো, এবারও তার ব্যত্যয় হয় নাই। এবার ইন্ডিয়াকে ফাইনালে হারিয়েছে, আর গতবার হারিয়েছিল তার সেমিফাইনালে, এতটুকুই। তো বাংলাদেশের এই ক্যাপ্টেন আকবর আলী যেহেতু ঘরোয়া লিগের অন্যতম সেরা পারফর্মার বা ঘরোয়া লিগের সেরা ক্যাপ্টেনও বলা যায়, বিশ্বকাপ জয়ী বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন বলা যায়, কিন্তু জাতীয় দলে তিনি আসতে কেন এত দেরি হচ্ছে? আসলে এই মুহূর্তে তার জায়গা বা তিনি যে সেটআপে খেলে থাকেন তার জায়গায় অনেক জাতীয় দলে অনেক প্লেয়াররা রয়েছেন, এবং কিছু সময় বিগত বছর খানেক আগে তাকে একটা টি-20 সিরিজের দলে ডাকা হয়েছিল, তবে সেটা সাইড বেঞ্চের জন্য, মূল স্কোয়াডে তিনি কখনো জায়গা পান নাই। পরবর্তীতে আর আকবর আলীকে তেমন আর জাতীয় দলের কাছাকাছি দেখা যায় নাই, বা জাতীয় দলের 15 মেম্বার স্কোয়াডে আর কখনো নাম আসে নাই। তবে সেই আকবর আলী এবার নাড়া পাচ্ছেন, একবার সুযোগ হচ্ছে। এবার যদি এনসিএল টি-20-র মাধ্যমে যদি আকবর আলী নিজেকে ফিরে পেতে পারেন, তার সেই আকবরী মহিমা দেখাতে পারেন, এবং তার যে বিশ্বকাপ জয়ী একজন ক্যাপ্টেন হিসেবে তার যেভাবে খেলা উচিত বা তার উপর যেভাবে আস্থা রাখা উচিত, সেভাবে যদি তিনি নিজেকে মেলে ধরতে পারেন এনসিএল টি-20-র মাধ্যমে, যদি সেটা যাত্রা শুরু করেন এবং বিপিএল এ তিনি যদি বড় কোনো কিছু করতে পারেন, তবে হয়তো বিপিএল পরবর্তী অপেক্ষা করতে হবে আকবর আলীর কোনো একটা ভালো খবরের জন্য। সামনে যেহেতু টি-20 বিশ্বকাপের একটু কিছুটা লেট আছে, সেই হিসাবে আকবর আলী এই সুযোগটা কাজে লাগানো উচিত। এনসিএল টি-20 টুর্নামেন্ট এবং বিপিএল সামনে যে দুইটা টুর্নামেন্ট অতি কাছাকাছি, এই দুইটা টুর্নামেন্টে যদি আকবর আলী নিজেকে মেলে ধরতে পারেন, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান,
বিশ্ব কাতারে যদি নিজের নাম লেখাতে চান বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 স্কোয়াডে এড হতে চান বা ওডিআই স্কোয়াডে যদি যুক্ত হতে চান, তাহলে এই এনসিএল টি-20 এবং এই বিপিএলটাকেই আকবর আলীর মূল অস্ত্র হিসেবে ধরে এই দুইটা টুর্নামেন্টকে টার্গেট করে মূলত মাঠে নামতে হবে আকবর আলীকে। আমরাও আশাবাদী যে আকবর আলী ফিরবেন। আকবর আলী বিশ্বকাপ জয়ী একমাত্র বাংলাদেশের কোনো ক্যাপ্টেন এবং তার কথাবার্তা বা তার বুদ্ধিমত্তা প্রশংসনীয় সব জায়গায়। তো আশা করব যে আকবর আলী ফিরবেন আকবরী মহিমায়। তার ফিরার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।